এবার ইউ কথা মানে কি? ইউ কথার মানে হচ্ছে সহজ বা শান্তিপূর্ণ, আর থ্যানাটস কথার অর্থ হচ্ছে মৃত্যু। তা থ্যানাটস কথা যদি মৃত্যু হয় তাহলে এই দুটোকে যুক্ত করে দাও, তাহলে সহজেই মৃত্যু, শান্তিপূর্ণ মৃত্যু। দেখো তো, শান্তিপূর্ণ মৃত্যু বা ভালো মৃত্যু বা সহজ মৃত্যু হলো এই ইউথনেসিয়ার কথার অর্থ। এবার দেখবো আমরা ব্যবহারিক নীতিবিদ্যার দ্বিতীয় অংশ, তার দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পার্ট। আমরা প্রথম পার্টে কি আলোচনা করেছিলাম? যে ব্যবহার নীতিবিদ্যার যে আত্মহত্যা সম্পর্কে, এই আত্মহত্যা সম্পর্কে আলোচনা করেছি, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। এবার আত্মহত্যার পরে আর একটা পার্টে আলোচনা করছি কৃপা হত্যা। এই ব্যবহার নীতিবিদ্যার কৃপা হত্যা সম্পর্কে কি আছে, কৃপা হত্যা কি, কয় প্রকার, কিভাবে হয়, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করব, পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করব। তাহলে দেখি কৃপা হত্যা সম্পর্কে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেই বিষয়গুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, কেননা আমি বলছি এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসবে। আমি যেগুলো বলবো, যেগুলো পড়াবো, সেগুলোই দেখবে পরীক্ষায় প্রশ্ন এসেছে, যার প্রমাণ তোমরা বিগত সালে পেয়েছো। আমাকে অনেক স্টুডেন্টস রিপ্লে করেছে, স্যার আমরা অসংখ্য পরীক্ষা ভালো হয়েছে, রেজাল্টও ভালো হয়েছে, অনেকে বলছেন 40-এ 40 পেয়েছে, এরকম অনেক নাম আমরা উঠে এসেছে। আমি প্রত্যেক রিপ্লে প্রায় 1-150 স্টুডেন্টস তোমরা আমাকে এসএমএস করেছো, আমি প্রত্যেক রিপ্লে দিয়েছি। তোমরা সবাই বলো, অনেকে বলো 38, 37, অনেকেই পেয়েছো তোমরা, যাক আমি খুশি। আমি যেগুলো বলছি সেগুলো পরীক্ষা পাবে, এবং আগে ছিল ফার্স্ট সেম সেকেন্ড সেম, সেগুলো ছিল তোমার স্কুলের প্রশ্ন। অনেক অনেক স্কুল এমন হয়েছে যে একটু টাফ কোশ্চেন করেছে বলে দেখতে হয়তো পাওনি, কিন্তু এখন বলছে এটা বোর্ডের প্রশ্ন, এটা বোর্ডের প্রশ্ন। আমি যেগুলো বলবো সেগুলো সমস্ত প্রশ্নে কমন পাবেই পাবে, বোর্ডের প্রশ্ন কোনো মিস চাই না। সেটা আমাদের 14 বছরের অভিজ্ঞতা থেকে বলছি আমি। সেই বুঝি প্রত্যেকে ভালো করে মনোযোগ দিয়ে আমি যা পড়াবো, যা নোট দিব, যা বিষয়গুলো নোটস এমসিকিউ দেব, সমস্ত প্রশ্ন ভালো করে পড়ে নিও, দেখবে কোনো প্রবলেম হবে না, খুব সহজভাবে বিষয়গুলো জেনে যাবে। ঠিক আছে, তা চলো শুরু করি কৃপা হত্যা সম্পর্কে আলোচ্য বিষয়। তাহলে দেখো কৃপা হত্যা কি, এই সম্পর্কে একটু আমরা জেনে নেই। দেখো, কৃপা হত্যা বা সৌজন্য হত্যা বা করুণা হত্যা, একটা কথা বলে রাখি, এই নামগুলো ভালো করে মনে রাখবে। একটা জিনিসে অনেক নাম, যে হয়তো এমসিকিউ প্রশ্ন এমন ট্রাম ইউজ করলো, তোমরা সেই ট্রামটা পড়োনি, তাহলে কিন্তু পরীক্ষাতে অনেক প্রবলেম হবে, অনেক সমস্যা হবে। এবং যে বিষয়গুলো ট্রামগুলো ইউজ করব সেগুলো ভালো করে একটু পড়ে নিও, ভালো করে খাতা নোটস ডাউনলোড করে নিও, দেখবে কোনো সমস্যা হবে না। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, কৃপা হত্যার ইংরেজি প্রতিশব্দ হলো ইউথনেসিয়া, বা অনেকে বলে ইউথনেসিয়া। তাহলে ইউথানেসিয়া বা ইউথনেসিয়া সেটা কি? এই ইউথনেসিয়া শব্দটি দুটি গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ। কি কি নাম? একটা হচ্ছে ইউ, ইউ একটা শব্দ, একটা হচ্ছে থ্যানাটস। ইউ এবং থ্যানাটস এই দুটো কিন্তু গ্রিক শব্দ, আর এই দুটো গ্রিক শব্দ মিশিয়ে যোগ করে তৈরি করেছে ইউথ্যানোসিয়া বা ইউথোনেসিয়া। এবার ইউ কথা মানে কি? ইউ কথা মানে হচ্ছে সহজ বা শান্তিপূর্ণ, আর থ্যানাটস কথার অর্থ হচ্ছে মৃত্যু। তা থ্যানাটস কথা যদি মৃত্যু হয় তাহলে এই দুটোকে যুক্ত করে দাও, তাহলে সহজেই মৃত্যু, শান্তিপূর্ণ মৃত্যু। দেখো তো, শান্তিপূর্ণ মৃত্যু বা ভালো মৃত্যু বা সহজ মৃত্যু হলো এই ইউথনেসিয়ার কথার অর্থ।
এখান থেকে ভালো করে জানবে এটা কথার অর্থ কি, থানাস কথার অর্থ কি, ইউথেনেসিয়া কথার অর্থ কি। এখান থেকে আমার নাম দেখো পেয়ে যাচ্ছি, শান্তিপূর্ণ মৃত্যু, ভালো মৃত্যু, সহজ মৃত্যু। আরো নাম, সেটা কি? কৃপা হত্যা, সৌজন্য হত্যা, করুণা হত্যা, সবই একই জিনিস। নামগুলো মনে রাখবে, ঠিক আছে? দেখো এবার দেখো, একে বিভিন্ন নামে অভিহিত করা হয়, যেমন করুণা হত্যা, কৃপা হত্যা, সৌজন্য হত্যা, নিষ্ক্রিয় মৃত্যু, স্বস্তি মৃত্যু, কাঙ্ক্ষিত হত্যা ইত্যাদি অনেক নাম। নামগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? কারণ আমরা জানলাম এইটুকু থেকে প্রশ্ন কিন্তু দুই একটা হয়, সেটা হচ্ছে এই অর্থের দিক থেকে। এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, সাধারণ অর্থ। তাহলে ইউথেনেসিয়া মানে কি বললাম? শান্তিপূর্ণ মৃত্যু, সহজে মৃত্যু, ভালো মৃত্যু। ঠিক আছে, চলো এবার দেখি আমরা পরেরটা কি দিয়েছি। কৃপা হত্যা কি? দেখ, এতদিন পর্যন্ত জানলাম যে হত্যা কি, জানলাম, জেনেছি। আত্মহত্যা কি জেনেছি। এবার কৃপা হত্যাটা কি জিনিসটা দেখো, একটু ভালো করে দেখো, পরে বলছি আমি সুন্দর করে। অত্যন্ত প্রেরিত, পঙ্গু, অক্ষম, অতি বৃদ্ধ, একান্ত আপনজনের দুর্বিষহ কষ্ট লাঘবের জন্য তাদের মরতে দেওয়াকে অথবা হত্যা করাকে এই করুণা হত্যা বলা হয়, কৃপা হত্যা বলা হয়। কেমন? ধরো কোন একটা ব্যক্তি চরম রোগে আক্রান্ত, রাজযন্ত্র রোগে, প্রচন্ড রোগ যন্ত্রণা, তীব্র, পঙ্গু মানে হ্যান্ডিক্যাপ, চলতে পারে না, ঘুরতে পারে না, কিছু করতে পারে না, প্রচন্ড হ্যাঙ্গু। তারপর হচ্ছে প্রচন্ড বৃদ্ধ হয়ে গেছে, মানে এত বয়স, মানে কিছু শেষ লাস্ট বয়স, মানে কিছু করতে পারছে না। সেই রকম পরিস্থিতি হলে সেই ব্যক্তিটাকে আত্মহত্যা করে দেওয়া হয়, সরি, সেই ব্যক্তিটা মেরে দেওয়া হয় বা নিজে নিজেই মরতে দেওয়া হয়। হয়তো নিজে সে বলছে, ধর কোনো একটা ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তার গুরুতর অসুস্থ, সে চলতে পারছে না, ঘুরতে পারছে না, তখন আবেদন লিখলো সরকারকে, সরকার আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, আমি নিজে নিজেই মৃত্যু দিতে পারি, ইচ্ছুক, আমি নিজেই মৃত্যুদণ্ড দেবো, নিজে নিজেই প্রাণ বিসর্জন দেবো, আমি তার নিজে নিজেই দেব বা আমাকে দেওয়া হোক। এই যে মৃত্যুটা নিজে নিজেই দেব, আমাকে পারমিশন দিন, আমি মৃত্যুবরণ করবো, আমি এই পারমিশন দিন, এটা একটা। আমাকে না হলে আমাকে মৃত্যুদণ্ড আমাকে দিন, আমাকে মেরে ফেলুন, আমি সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেলুন, আমাকে মেরে দিন। এই যে এই বিষয়টা, এটাকে বলা হয় কৃপা হত্যা। তার মানে দেখো তো, নিশ্চয় এটা কি এই আত্মহত্যা থেকে বহির্ভূত। আত্মহত্যা কি থাকে? গোপন থাকে, নিজে নিজে জানতে পারে, নিজে নিজে ইচ্ছায় নিজে যা কিছু করে, কিন্তু এটা তা না, এটা পুরো আলাদা। এটাতে পারমিশন নিয়ে করা হয়, হয় নিজে নিজে করে কিন্তু কি অনুমতি নিয়ে, কেউ তো করায় অনুমতি নিয়ে করায়। এই জিনিসটা হচ্ছে কি, যে কৃপা হত্যা। আচ্ছা, বুঝতে পেরেছো? ধরো এটা কোন একটা বৃদ্ধ বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়েছে, এমন অসুস্থ হয়েছে সে আর কিন্তু জীবিত পারবে না, সুস্থ হতে পারবে না। তখন ডাক্তারকে সে বলছে, ডাক্তারকে যে আমাকে প্রাণ বিসর্জন দিন, এমন কিছু করুন কেন আমি এই প্রাণ চলতে পারি, আমি সুস্থ, উপরে গিয়ে সুস্থ পারি, ভালো থাকতে পারো, উপরে গিয়ে আমাকে প্রাণ বিসর্জন দিন। এইরকম হত্যাকে বলা হয় কৃপা হত্যা। ঠিক আছে? তাহলে এইরকম জিনিস, যেমন ধরো এটা যে কোন একটা অসুস্থ ব্যক্তি, তার প্রচন্ড জ্বর, অসুস্থ, তখন তার নিজের বিষয়টাকে নিজে নিজেই কোন পারমিশন নিয়ে আত্মহত্যা করতে পারেন। এই আত্মহত্যা কেমন? এই আত্মহত্যা বলতে নিজে নিজে আত্মহত্যা নয়, এটাকে অনুমতি নিয়ে তার প্রাণটাকে নাশ করে দেওয়া, মরে দেওয়া। এক কথায় অনুমতি নিয়ে মরা, না হলে অনুমতি নিয়ে মেরে ফেলা। এইটাকে বলা হয় কৃপা হত্যা। কেমন সেটা পঙ্গু হতে পারে, অক্ষম হতে পারে, অতিবৃদ্ধ হতে পারে, যে কোনো হতে পারে, মানে উপযোগী নয়, যেটা হচ্ছে মানে এমন একটা বলবো যে উপযুক্ত নয়, অনুপযুক্ত, সীমাহীন। ঠিক আছে? এ হচ্ছে আমাদের কি হত্যাকে বলা হয় করুণা হত্যা। দেখি এবার
এই কৃপা হত্যাকে ভাগ করা হচ্ছে সাধারণত নীতিবিদ্যায় বা ব্যবহারিক নীতিবিদ্যায় কৃপা হত্যাকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ঐচ্ছিক কৃপা হত্যা, একটা অনৈচ্ছিক কৃপা হত্যা, একটা ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। কি কি আমরা দেখব, আলোচনা করব।